ও গুলু, গুড মর্নিং। উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। চলো চলো, মামা পুজো হবে, চলো চলো। ওরে বাবা রে, ওরে বাবা, উঠো। গুড মর্নিং বলো। চলো ড্রেস পরে নাও। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে। তো এখন হচ্ছে স্নান টান করে যে সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন পুজোর জোগাড় করবো। তো চলুন আগে ঠাকুর ঘরে যাই, গিয়ে পুজোর আরেই করি। সোনাকেও রেডি করে দিয়েছি। তো সোনা, ওরে বাবা, দেখায় আপনার দিকে, দাঁড়ান। সোনাকে ওই যে রেডি করে দিয়েছি। ওরে বাবা, গুড মর্নিং বলো বন্ধুর দিকে। এখন পুজো হবে আমাদের 7টায়, কাকু আসবে। সরস্বতী অনেক শুভেচ্ছা। দেখো কত সুন্দর সরস্বতী, কত সুন্দর সরস্বতী দেখো। তো এই যে দেখুন, বই টই রেখে দিয়েছি, আর এখানে যে মা ফুল তুলে নিয়ে এসেছে, ফুলও তোলা হয়ে গেছে। দেখুন একটা কি সুন্দর ফুল হয়েছে আজকে আমাদের বাগানে। একটা দিকে লাল কিছুটা, আর কিছুটা অংশ এই মানে একটু এটা ঘিয়ে কালার টাইপের। তো কি সুন্দর লাগছে বলুন দেখতে। তো ফুল আরে তো তোলা হয়ে গেছে, এখানে সব তোলা হয়ে গেছে। এবার পুজো হবে আসলে মালাগুলো তার আগে সব ঠাকুরকে পরিয়ে দেবো। যে মালাগুলো তো সব গেঁথে নিয়েছি এখানে। কালকে লুজ ফুল কিনে নিয়ে এসেছিলো বাবা, তো সেই জন্য মালাটা গেঁথে নিয়েছি। আর এই গাছের পিঁড়াটা কাটবো, আমাদের গাছের হয়েছিল। জল দিয়ে ফেলেছে বিশাল, ওর জন্য আমার কালার হয়েছে। হ্যাঁ শোনো, দেখো মেহেন্দিটা কি সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে, কত সুন্দর সুন্দর হয়েছে, হ্যাঁ। দেখুন কি সুন্দর হয়েছে। এখন আমি সব মালা এখন এই যে পরিয়ে দিচ্ছি সব ঠাকুরকে। কাল রাত্রিতে যে মালাগুলো গেঁথে রেখেছিলাম সেগুলো এখন পরিয়ে দিচ্ছি। আর তার সাথে আমাকে সোনা একটু হেল্প করে দিচ্ছে। আর সোনাকে যে সাদা পাঞ্জাবি পরিয়ে দিয়েছি, ও পুষ্পাঞ্জলি দেবে, তো আমিও দেব পুষ্পাঞ্জলি। আর আমাদের বাড়িতে যে বিশেষ বিশেষ দিন পূজা হয় না, সেই সময় আমি ওই সব ঠাকুরের দিকেও মালা দেওয়ার চেষ্টা করি। যখন না হয়ে ওঠে সেটা অন্য একটা ব্যাপার, কিন্তু সাধারণত চেষ্টা করি মালাটা করে দেওয়া সব ঠাকুরকেই। তো আজকেও সেই রকম মালা পরিয়ে দিচ্ছি সব ঠাকুরকে। দেখুন এই যে সরস্বতী মাকে এখানে বসিয়ে দিয়েছি সাজিয়ে। এখানে যে ফল টলও কাটা হয়ে গেছে, মিষ্টি, আর এখানে যে ফুলের আর সব জোগাড় হয়ে গেছে। দাদা আসলেই পুজো হবে। দেখুন ঠাকুরটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আর এখানে যে আমার ঠাকুরের দিকেও পুজো দেওয়া হয়ে গেছে, যে গোপাল সোনা, গোবিন্দ সবাইকেই দেওয়া হয়ে গেছে পুজোটা আগে, তারপরে দাদা আসলে পুজোটা হবে। আর এখানে যে সোনার বই দেওয়া হয়ে গেছে, সোনা নামও হবে। আমার সোনা একদম রেডি স্নান টান করে, দাঁড়া দেখা, সাদা পাঞ্জাবি পরে কেমন লাগছে আমার সোনাকে? হেবি লাগছে আমার গুলু সোনা। হ্যাঁ এই তো বই দেখিছে তোমার। তো দেখুন এই যে পুজো দেওয়া হয়ে গেল, পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, পুজো তো হয়ে গেল, এক্ষুনি হয়ে গেল পুজোটা। আর পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম সবাই মিলে। ধুনো দেবো সোনা, থাক। এখন এই যে মুড়ি খাচ্ছি আলু ভাজা দিয়ে, আলু ভাজা করেছি। এই যে আলু ভাজা দিয়ে মুড়ি খাবো একটু। এই সবে 9:30 বাজে। আর তার সাথে যে রচা করেছি, চা খাইনি বলে এই জন্য আবার করেছি একটু। আর সোনাই যেখানে এখন আলু ভাজা শুধু খাচ্ছে, শুধু আলু ভাজা খাচ্ছে, আর কিছু না। তারপরে তারপরে স্কুলে যাব, তারপরে তারপরে অন্যদের বাড়ি যাব। আচ্ছা এখন খেয়ে নাও। ছোটদের বাড়ি তোমাকে নিয়ে যাওয়া যাবে না। তারপরে হচ্ছে খিচুড়ি বানাবো মুড়িটা খেয়ে। ফুলকপিটা দেখাও না? পরে দেখাবো। ওই ফুলকপি আমি ভেজেছি তো। খিচুড়ি রেডি আমাদের, এখন খাবো আলুর দম আর বেগুন ভাজা। সোনা খেয়ে নাও। খিচুড়ি খেয়ে না, খেয়ে না, কেন খিচুড়ি খেয়ে যাবো স্কুলে আমরা। হেবি সুন্দর হয়েছে আজ মা। তুমি এটা খাও, আমার আমি নিয়ে ভালো হয়েছে আজকে।
আলুর দমটা দেখি, খেয়ে দেখো। হুম, দেখে না। ফ্যান্টাস্টিক। আরে খাও, ভালো। কি মজা। একটু বেগুন ভাজা দিয়ে, না দাও না, বেগুন ভাজা দিয়ে খাবে না? দাও না। পাউনি মা চামচ। সোনা এই যে রেডি হয়ে গেছে, মা এখন বুট পরিয়ে দিচ্ছে। না বাবা, কোনটা হবে না বাবা, কেটে গেছে। না ওই দিক দিয়েই মা, ওই দিক দিয়েই, ওই দিক দিয়ে ওইগুলো, ওইটাই ঠিকই আছে, ওইভাবেই হয়, ওইভাবেই গো মা, ভেতর দিক দিয়ে এদিকে তবে টাইটটা হবে, হ্যাঁ ওইভাবেই। দাঁড়াও, ওটা কেটে গেছে, হ্যাঁ ছাড়ো। কেটে থাক। আচ্ছা তুমি এইটা করে দাও, ওই দিক দিয়ে না বাবা, এই দিক দিয়ে। হ্যাঁ ওই জন্যই তো বলছি, তুমি অন্য দিক দিয়ে করছো তো। তুমি হুড় করে দে। শোনা একটু সোজা হয়ে দাঁড়াও, দেখি কেমন লাগছে। অনু পরিয়ে দিচ্ছে, তুমি ছাড়ো না। দাঁড়াও। এই তো এবার ছেড়ে দাও অনুকে। চশমাটা গোলাও, ওরে বাবা রে, চশমা গোলাবো, দেখতে পাইনি। চশমাটা বুঝতে হয়। ওরে বাবা। না শোনা, আমাকে এই যে রেডি হয়ে গেছি, এখন যাব। এখন বাজে ওই 12:30, এই 11:30 মতন, 12টা এখনো বাজেনি। হ্যাঁ চলো চলো, অনুকে বাই বলে দাও। বাই। তো এখন বেরিয়ে পড়েছে যে স্কুলের জন্য। তো যাই হোক বন্ধুরা, সোনার জন্য আমারও একটু ঘোরা হচ্ছে সরস্বতী পূজাতে। না হলে কতদিন আগে স্কুলে পড়তাম, স্কুল কলেজে তখন যেতাম, আর হয়ে ওঠেনি। আবার এই সোনা হতে ওর জন্যই আমি আবার একটু সরস্বতী পুজোয় ঘুরতে বেরোতে পারছি। তো ওকেও খুব সুন্দর লাগছে আমার সোনাকে আজকে। নাম করো সোনা, ওই দূরকে যেও না। ভালো লাগছে সোনা ঠাকুরটা? ওই ভালো হয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ ওইদিকে যেও না, চলে এসো, চলে এসো। হ্যাঁ আচ্ছা থাক, তুমি দেখবে এসো ঠাকুরটা। তো বন্ধুরা, সোনাদের স্কুল থেকে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম এই যে বেগুনি কালারের যে শাড়ি পরে আছে ওই বান্ধবীর বাড়িতে। তো অনেক করে বলতে সবাই মিলে, বাচ্চার দিকে নিয়ে সব বান্ধবীরা মিলে গেছিলাম। তো এখন হচ্ছে যে ঠাকুর দেখছি, আর এখানকার দেখুন ঠাকুরটা খুব সুন্দর করে সাজিয়েছে প্যান্ডেলটা, আর এখানকার ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল ছোট রূপে। আর এখানে কিছুদিন প্রায় অনুষ্ঠানও আছে, বাচ্চাদের নাচ গান, তারপরে ছবি আঁকা এসব আছে। তো অনেক করেও থাকতে বলছিল, কিন্তু থাকা সম্ভব হবে না, কারণ মায়েদের বাড়ি আবার যাব। তো কিছুক্ষণ পরেই চলে যাব টোটোতে করে আবার। বন্ধুরা আমরা চলে এসেছি মায়েদের বাড়িতে, এসেই একদম ড্রেসটা চেঞ্জ করে কাপড় আরে। তো এখানে নদীর ধারে দেখুন চলে এসেছি। সোনা বায়না করছিল বলে, ওই যে সোনা, তো সোনা বায়না করছিল বলে ভাবলাম একটু এদিকে যাই। দেখুন নদীটা কি সুন্দর লাগছে, আর এদিকে দেখুন কত গাছ লাগিয়েছে, সব কি সুন্দর লাগছে তাই না। অনেক লোক এখানে ঘুরতেও এসেছে নদীর ধারে। এখনো মানে অন্ধকার হয়নি বলে তো মা বললো চল একবার একটু নদীর ধারে ঘুরে আসি। তো সেই ইয়াদের বাড়ি থেকে তো আসলাম, অর্ণাদের বাড়ি একজনদের বাড়িতে গেছিলাম, সব সোনার সঙ্গে স্কুলে পড়ে বান্ধবীদের, তাদের বাড়ি থেকে আসার পরে একটু নদীর ধারে ঘুরতে এসেছি। সারাদিন সকাল থেকে বেরিয়েছি, তো অনেক মানে মানে কি বলবো, সারাদিন বেরিয়েছে, ক্লান্ত মতনও লাগছিল। তো ভাবলাম একটু নদীর ধারে আসলে একটু মনটা ভালো লাগবে, তো সেজন্য ঘুরতে এসেছি। এখন মনে হচ্ছে জোয়ার হয়ে গেছে, দেখুন পুরো জল ভর্তি। তো গিয়ে খাওয়া দাওয়া করবো, ভিডিওটা দেখতে থাকুন। আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো, খুব সুন্দরই গেল মোটামুটি, খুব আনন্দ করলাম আজকের দিনে। আর সোনাদের স্কুলে বেশ ভালোই খাওয়া দাওয়াটা খুব ভালোই করেছিল। খিচুড়ি করেছিল, আলুর দম, বাঁধাকপির তরকারি, চাটনি, পায়েস, আর 2 রকমের মিষ্টি করেছিল। তো খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল।
তো ভিডিওটা দেখতে থাকুন, পরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। তো এখন বানানো হবে এই যে বেগুনি, বেসন গোলা হয়েছে, এখানে এই যে বেগুনি কাটা হয়ে গেছে, বড় বড় বেগুনের বেগুনি। তো মা এখন এই যে বেগুনি ছাড়বে, বড় বড় বেগুনি। আর একটু নরম করতে হবে। জল হ্যাঁ একটু টানো না, একটু ঝুলাও, ও অটোমেটিক গলে পড়ে যাবে। এরকম করে না, না, একটু একটু লাগবে। ধরে আটা দিয়ে দাও, দিয়ে একটু জল দিয়ে দেবে। বড় কোনাটা দিলে ভালো হতো। নয়তেই হবে তাহলে। দেখছিস ভালোই গুলবে, হুম? ভালোই করতে হবে। মোটা হয়ে আছে। উল্টাবো। মোটা হয়ে আছে। দেখুন বেগুনি হয়ে গেছে, যে একদম ফুলকো ফুলকো বেগুনি বানিয়েছে মা, কি সুন্দর সুন্দর একদম বড় বড় করেছে, আর ফুলকো হয়েছে একবারে ফোলা ফোলা একদম, দোকানকে হার মানিয়ে দিবে মা। এই দেখুন একবারে বড় বড় একদম ফোলা ফোলা। কে কে বেগুনি খেতে চান চলে আসুন আমাদের বাড়িতে, মায়ের হাতে স্পেশাল বেগুনি। দোকানে এরকম পাওয়া যাবে বলুন বন্ধুরা? হ্যাঁ, দোকানে এরকম পাওয়া যাবে না। এই বেগুনি তো 7 টাকা হয়ে গেছে এখন, বাবা সবকটাই ফুলতেছে। আমার সোনা তো খেতেই আরম্ভ করে দিচ্ছে, খাবেনি বললো মা নিয়ে খেয়ে নিয়েছে। সোনা দেখি বেগুনি খেতে আরম্ভ করে দিয়েছ, হ্যাঁ ভালো করেছে বেগুনি ছোট হ্যাঁ ফাটাফাটি। হ্যাঁ, এই রাত ফাটাফাটি। আমার বলে সেই শার্ট ফাটাফাটি একদম, নুন সব ঠিক। আমি একটু খেয়ে দেখলাম, গরম গরম একদম একটু লবণ ছড়িয়ে খেলে একবারে। বোনটা আসতো, বোনটা নিয়ে কি করব, মনটা কেমন হচ্ছে, বোন আসলে বেশ ভালো হতো। আসো না, মিমি আসেনি, মনটা খারাপ, মনটা একটু খারাপ, মিমি আসেনি। হ্যাঁ, মিমি আসলে মনটা হেভি হতো, হ্যাঁ আনন্দ হতো। আসো না, বোন থাকলে বোনের সাথে এক্ষুনি মানে একদম কুস্তি লাগে বলতে, বলো মা। তো বন্ধুরা, আমাদের রাত্রের খাওয়া দাওয়া এই বেগুনি আর মুড়ি। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, দেখা হবে নতুন ভিডিওয়ে। আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।